আসসালামু আলাইকুম। ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আজকে থাকবে কিছু থিওরিটিক্যাল লার্নিং। আপনারা থিওরিটিক্যাল প্রতিটা জিনিস সুন্দর মতো মাথায় বসাবেন। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক কিছু ইস্যু নিয়ে আমি বিভিন্ন টেকনিক্যাল চার্ট সবকিছু দেখাই, এর সাথে ডিসিশন মেকিংটার জন্য থিওরি দরকার আছে। এজন্য আজকের থিওরি ক্লাসটা, ক্লাস 6, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখনো যারা অল বেল আইকনটি বাজাননি, বাজিয়ে দিন। আর ঈদের ছুটিতে যারা আছেন, রিল্যাক্সে থাকেন, কিন্তু এই ক্লাসটি প্রতিদিন অল্প সময় ফলো করবেন। অনেক কিছু শেখার আছে। এক লাইন, একটা ওয়ার্ড থেকেও প্রতিদিন যদি ছেলে মানুষ নিজেকে 1%ও একটা ওয়ার্ড শিখেও ডেভেলপ করেন, তাহলে আপনি যুগের সাথে তাল মেলাতে পারবেন এবং আপনি বৃদ্ধ হয়ে যাননি। আপনি আজকে থেকে কিছু শেখা বন্ধ করে দিলেন মানে আজ থেকে আপনি বৃদ্ধ। চলুন দেখে আসি। কমপ্লিট টেকনিক্যাল অ্যানালাইসিস মাস্টার ক্লাস রোড ম্যাপ আজকে ক্লাসের নাম দিয়েছি। মডিউল 1, ট্রেনিং মাইন্ডসেট, ট্রেডিং মাইন্ডসেট ও সাইকোলজি। ট্রেডিং কি? ক্লাস 1 এ থাকবে ট্রেডিং কি। ট্রেডিং তো আপনারা সবাই বুঝেন, স্টক বাই সেল, এটাই ট্রেডিং। ইনভেস্টর ভার্সেস ট্রেডার। ইনভেস্টর কারা? ইনভেস্টর হচ্ছে যে লং টাইম ভালো ওয়াইজলি 20% ইপিএস গ্রোথ দেখে যারা লং টাইম ইনভেস্ট করে তারা হচ্ছে ইনভেস্টর। আর ট্রেডার প্রতিদিন একাধিকবার যারা ট্রেড করে এরা হচ্ছে ট্রেডার। কেন 90% মানুষ লস করে? ওভার ট্রেডিং একটা বড় কারণ, এবং কিছু না জেনে ট্রেড করা এবং কিছু জেনেও না মানা, এগুলোর কারণে 90% মানুষ লস করে। ফিয়ার এন্ড গ্রিড। অনেক সময় হয়, অনেক স্কিল না থাকার কারণে যেটা হয়, একটা শেয়ার অলমোস্ট 40-50% বেড়ে গেছে, অনেক ডাবল হয়ে যায়, তারপরে মনে করে শেয়ারটা আরো বাড়বে। গুজবে কান দিয়ে ও ওভার গ্রিডের কারণে সেই শেয়ার কি করে, আবার দেখা যাবে আস্তে আস্তে ওর লাভ কমতে থাকে। মনে করে আহা, লাভ দেখলাম 1 লাখ টাকা, এখন তো 90,000, আবার 1 লাখে গেলে সেল করব। এর ভিতরে 80,000 আসে, আবার মনে করে 1 লাখে গেলে সেল করব। আহা, তারপরে 70-এ যখন আসে তখন মনে করে 80,000-এ বেচাই ভালো ছিল, তখন আবার 80,000-এর জন্য ওয়েট করে। এর ভিতরে আস্তে আস্তে কমতে থাকে, আস্তে আস্তে একটা সময় গিয়ে লসে চলে যায়। তখন সে প্রচন্ড হতাশ হয়ে শেয়ার গুলো কি লসে ছেড়ে দেয়। ঠিক দেখা যায় তখনই আবার প্রাইস আপ হয়। তো ফেয়ার এন্ড গ্রিডের ব্যাপারগুলো এরকম। কখনো যারা অনেক সময় ভালো স্টক যখন আন্ডার ভ্যালুড হয়, তখনও কিন্তু স্মার্ট মানি, স্মার্ট ইনভেস্টররা তখন শেয়ার কিনে। তখন কমন ইনভেস্টররা ভয় পায়। আর যখন কমন স্টক হোল্ডাররা শেয়ার হোল্ড করে অতি লোভে, তখন কি করে স্মার্ট মানি শেয়ার আস্তে আস্তে সেল করে। কি এটা ম্যাক্সিমাম সবাই জানেন। ডিসিপ্লিনের শক্তি। প্রতিটা শেয়ারের ট্রেড এবং পোর্টফোলিও একটা সুন্দর ডিসিপ্লিন অনুযায়ী আপনার একটা মাথায় সেট আপ দিবেন, আমি এর বাইরে গেলে ট্রেড করব না। একটা প্রতিনিয়ত আপনি ট্রেডের একটা ক্যালকুলেশন মিলিয়ে ওই ট্র্যাক, ওই প্রতিনিয়ত সিদ্ধান্ত চেঞ্জ। আজকে আহ, অমুক ভাইকে গুরু মানা, কালকে তমুক ভাইকে গুরু মানা, অনেক কিছু শিখবেন। কিন্তু শিখে যেগুলো ডিসিপ্লিনের মধ্যে পড়ে না, ধরেন আপনি 20টা রুলস ফলো করেন এলোমেলো, এটাকে আস্তে আস্তে 10টা রুলস এর মধ্যে নিয়ে আসেন যে আমি 10টার বাইরে যাব না। এটাকে আরো 10টার ভিতরে মিস্টেক বের করেন যে কোনটা সবচেয়ে বেশি মিস্টেক হচ্ছে, দুইটা সবচেয়ে বেশি কাজে দিচ্ছে, ওই দুইটাকে বেশি অ্যাপ্লাই করেন। 5টা হয়তো রুলস বেশি কাজে দিচ্ছে, ওই 5টাকে বেশি, এই 5টা শর্ট আউট করেন দিন শেষে যে এইগুলো আমার ভুল, আমার মধ্যে এগুলো ভুল। আস্তে আস্তে মিনিমাইজ করেন। আর সঠিক যে জিনিসগুলো এগুলো ম্যাক্সিমাইজ করেন। এতে প্রফিট ম্যাক্সিমাইজ হবে, লস মিনিমাইজ হবে। কনসিস্টেন্সি। যা করতেছেন তাই কন্টিনিউয়াস করেন, যেটা ভালো হচ্ছে সেটাই করতে থাকেন। সেখানে যখন দেখবেন যে কোনো কিছু ভালো হচ্ছে, সেখানে আর রুলস ব্রেকের দরকার নেই। 1 নাম্বার ক্লাস গেল। 2 নাম্বার ক্লাসে সবসময় ইমোশনাল কন্ট্রোল। ইমোশনালি অনেক সময় অনেক ডিসিশন নিতে যান, যেটা হচ্ছে যে ইমোশন কন্ট্রোল না করার কারণে অনেক স্কিলফুল ট্রেডাররাও লস করে। আপনাকে অবশ্যই ইমোশন কন্ট্রোল করতে হবে। রিভেঞ্জ ট্রেডিং। হঠাৎ করে দেখলেন একটা শেয়ারে হঠাৎ প্রফিট করেছেন, প্রফিটটা রাখতে পারেননি, তখন আবার রিভেঞ্জ একটা ট্রেডিং নেন, আরো অনেক বেশি ইনভেস্ট করেন।
তো এগুলা রিভার্স ট্রেডিং এ যাওয়া যাবে না। আবার একটা দেখা গেল একটা শেয়ার এন্ট্রি দিয়ে 1 লাখ টাকায় হঠাৎ 20,000 লস করেছেন, আবার রিভার্স ট্রেডিং করতে গিয়ে আবারও 20,000 হারান। এরকম কোনো রিভার্স ট্রেডিং করা যাবে না। ওভার ট্রেডিং দিনে সর্বোচ্চ একটা দুইটা ট্রেডিং করবেন, এর বেশি না। অনেকে সারাদিন শেয়ার বেচা কিনা সারাদিন। আমি একটা আহ, অনেক হাই প্রোফাইল ব্যক্তির কাছে দেখেছি সারাদিন কাজই একটা, এসে অসুস্থ হয়ে থাকে তাও সারা দিন ট্রেড করবে, সারা দিন শেয়ার বাই সেল করবে। এই ওভার ট্রেডিং খুবই খুবই খারাপ একটা অভ্যাস। ট্রেডিং রুটিন, আপনি ট্রেডিং রুটিন মেইনটেইন চলেন। যেমন নয়েজি অলওয়েজ স্কিপ করে যাবেন, অ্যাভয়েড করবেন। সকালে মার্কেট খোলার সাথে সাথে 15 মিনিট মার্কেট নয়েজ থাকে, এখানে কোনো রাইট ডিসিশন হবে না, আপনি এখানে অ্যাভয়েড করেন। আপনি দুপুরে কি করবেন, ক্লোজিং এর টাইমে কি করবেন, কোন দিন কি করবেন, একটা রুটিন করে নেন। প্রফেশনাল ট্রেডার মাইন্ডসেট হলো হতে গেলে প্রতিনিয়ত মার্কেট নিয়ে আপনাকে অনেক মিনিমাম 1 ঘন্টা রিসার্চ করতে হবে। মার্কেট নিয়ে স্টক সর্ট আউট করতে হবে, সেখান থেকে 2-3টা বের করবেন। সেখানে ট্রেড নেওয়ার পরে আপনার কি হচ্ছে সেগুলা আপনার ভুলগুলা শুধরে নিতে হবে। এগুলো প্রফেশনাল ট্রেডার মাইন্ডসেট। মডিউল 2, রিস্ক ম্যানেজমেন্ট ও ক্যাপিটাল প্রোটেকশন। এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, ক্যাপিটাল প্রোটেকশন অবশ্যই দরকার। আপনার ফান্ড লিমিটেড, অপরচুনিটি আনলিমিটেড। অপরচুনিটি ঘুরে ঘুরে বারবার দরজায় নক করবে, কিন্তু একবার ক্যাপিটাল চলে গেলে ক্যাপিটাল কিন্তু দরজায় আর নক করবে না। তো ক্যাপিটাল প্রোটেকশন দিয়ে অপরচুনিটির জন্য অপেক্ষা করতে হবে। ক্যাপিটাল প্রোটেকশন করতেই হবে। রিস্ক ম্যানেজমেন্ট বেসিস, সর্বোচ্চ আপনি একটা ট্রেডে 2% রিস্ক নেবেন। আপনি 1 লাখ টাকার একটা ট্রেড নিয়েছেন, এক ট্রেডে যেন 2,000 টাকা বেশি লস না হয়। এইরকম দেখে যখন কনফার্মেশন পাবেন যেখানে 2% লসের ঝুঁকি থাকবে না, ঠিক ওই রকম ট্রেডই আপনি নেবেন। উদাহরণ, যদি ক্যাপিটাল 1 লাখ টাকা থাকে, তাহলে রিস্ক প্রতি ট্রেডে সর্বোচ্চ 2,000, অর্থাৎ প্রতি ট্রেডে সর্বোচ্চ 2,000 টাকা রিস্ক নিতে পারবেন 1 লাখ টাকায়। 2%-এর বেশি মোটেই রিস্ক না। রিস্ক ইজ টু রিওয়ার্ড রেশিও কেমন হবে? মিনিমাম 1:2, 1:3 হলে ভালো হয়। যেমন ধরেন আপনি যদি 1 লাখে ট্রেড করে 2,000 টাকা লস করেন, সেখানে আপনার 4,000 টাকা প্রফিটের অপরচুনিটি থাকতে হবে, বা 6,000 টাকা প্রফিটের অপরচুনিটি থাকতে হবে। সেখানে আপনি রিস্ক নেবেন। স্টপ লস প্লেসমেন্ট, অবশ্যই একটা স্টপ লস প্লেসমেন্ট করে রাখবেন, যে আপনি একটা শেয়ার 100 টাকায় কিনেছেন, 102 টাকা গেল, আবার 100 টাকায় ফিরে আসতে 99 টাকা আসতে, অবশ্যই স্টপ লস নিয়ে নেবেন। 98 আসতে স্টপ লস নেবেন। 97 গেল, তখন কিন্তু আপনার কোনো মাইন্ডসেট, কোনো সেট আপ, কোনো ডিসিপ্লিন নিতে থাকলো না। 98 স্টপ লস নিলেন মানে আপনি 2% রিস্ক নিয়ে ফান্ডটাকে ফ্রি করলেন। আবার অপরচুনিটি আসবে, একটা ফুল ট্রেড হতেই পারে, 2,000 টাকা লস, নাথিং লস। বাট আপনার 98 দিয়ে আবার একটা শেয়ারে 20,000 টাকা প্রফিটের অপরচুনিটি তৈরি হবে। কিন্তু এটাকে যদি 1 লাখকে যদি লস করে 60,000 বানায় ফেলেন, তাহলে কিন্তু অপরচুনিটি আপনার দরজায় নক করবে না। মডিউল 3 চলুন দেখে আসি। মার্কেট স্ট্রাকচার এন্ড ট্রেন্ড অ্যানালাইসিস। মার্কেট স্ট্রাকচার কি? মার্কেট স্ট্রাকচারে যখন দেখবেন হায়ার হাই হায়ার লো তৈরি হচ্ছে, তাইলে তখন মনে করবেন মার্কেট খুব আপ ট্রেন্ডে যাচ্ছে, স্মার্ট মানি ঢুকতেছে। আর লোয়ার হাই লোয়ার লো যখন তৈরি করতেছে, তখন ট্রেন্ড ডাউন ট্রেন্ড। মার্কেট স্ট্রাকচারে বুঝে নেবেন যে এই স্মার্ট মানি সেল প্রেসার দিচ্ছে এবং মার্কেট ডাউন হবে। আপ ট্রেন্ড হায়ার হাই হায়ার লো আপ ট্রেন্ড ধরে নেবেন। ডাউন ট্রেন্ডে সবসময় হায়ার লো লোয়ার লো ডাউন ট্রেন্ড। ক্লাস 6 চলুন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। স্টক মার্কেটের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুবই গুরুত্বপূর্ণ। সাপোর্টে এসে সবসময় কি করে, বায়ার তৈরি হয়, রেজিস্ট্যান্সে গিয়ে সবসময় সেল তৈরি হয়। কিন্তু অনেক সময় সাপোর্টে গিয়েও সাপোর্ট ভেঙে যখন নিচের দিকে চলে যায়, তখন অতিরিক্ত ফলিং সেল প্রেসার আসে। সেখানে একটা ফেক সাপোর্ট ব্রেক হতে পারে, আবার রিয়েল সাপোর্ট ব্রেক হতে পারে। রিয়েল সাপোর্ট ব্রেক হলে আপনি লিভ নেবেন। ফেক সাপোর্ট ব্রেক হলে অনেক সময় ফেক সাপোর্ট ব্রেক দিয়ে স্মার্ট মানিরা ওখান থেকে একটু নিচে শেয়ার কেনার জন্য রেডি থাকে। আর রেজিস্ট্যান্স কি? বারবার যেখান থেকে গিয়ে প্রাইস পড়ে যাচ্ছে, সেটাই রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স যখন ব্রেক করবে, ব্রেকআউট হবে, রিয়েল ব্রেকআউট যদি হয় রেজিস্ট্যান্স, তখন কিন্তু সেই স্টকটি 2 গুণ, 4 গুণ, 6 গুণ, 8 গুণ, 10 গুণও হওয়ার পসিবিলিটিস থাকে। ট্রেন্ড ব্রেকার হতে গেলে আপনাকে এই র্যালিটা ধরতে হবে। কোনো শেয়ার র্যালি দেওয়ার আগে রেজিস্ট্যান্স ব্রেক করে। তো রেজিস্ট্যান্স ব্রেক, রিয়েল রেজিস্ট্যান্স ব্রেক কি দেখে শিখবে? এরপরে অনেক কিছু দেখাবো। 2টা ডাটা দিয়ে থাকে। এক, ভলিউম কনফার্মেশন, ভলিউম অনেক স্ট্রং হতে হবে। ক্যান্ডেল অবশ্যই
ক্লোজিং এর সময় পজিটিভ ক্যান্ডেল উপরে সাপোর্টের উপরে ক্যান্ডেল দিয়ে তৈরি করতে হবে, ট্রেন্ড পজিটিভ থাকতে হবে। ডিমান্ড জোন, যে জোনে গিয়ে শেয়ার প্রচুর ট্রেড হয় সেটাই ডিমান্ড জোন। এই ডিমান্ড জোনটা আপনাকে চিনতে হবে। সাপ্লাই জোন, কোন জোনে গিয়ে সাপ্লাই হচ্ছে, যেখানে গিয়ে দেখবেন যে ট্রেন্ড নষ্ট হচ্ছে, প্রচুর ভলিউম হচ্ছে, সেল হচ্ছে, সেখানে গিয়ে সাপ্লাই জোন তৈরি হচ্ছে। ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইনটা তো ওই যে মুভিং অ্যাভারেজ 9/20, এটা হচ্ছে যে ইএমএ দিয়ে ট্রেন্ড অ্যানালাইসিস করা যায়, এবং 9/20, 20/50 এসএমএ দিয়ে মুভিং অ্যাভারেজ এবং ট্রেন্ড লাইন করা যায়। তাহলে 20 ডেজের সাথে 50 ডেজের এসএমএ আর 9 এর সাথে 20 ইএমএ দিয়ে ট্রেন্ড লাইন ধরতে পারবেন। যখন 9 ডেজের ইএমএ উপরে থাকবে তখন সেটা আপ ট্রেন্ড, যখন নিচে থাকবে তখন সেটা ডাউন ট্রেন্ড। ক্লাস 8 আরএসআই, আরএসআই বাংলাদেশের মার্কেটে অনেকে আরএসআই নিয়ে অনেক ক্র্যাশ। আমি বলবো যে আরএসআই যখন 50-র উপরে যাবে তখন এন্ট্রি দিবেন, আরএসআই যখন 50-র নিচে থাকবে তখন সেল করবেন। আরএসআই এত বেশি প্রভাব করে না। এমএসিডি বাংলাদেশের মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ। মোমেন্টাম, মোমেন্টাম বোঝার জন্য, একটা শেয়ার প্র্যাকটিক্যাল কারেন্ট কি আচরণ করতেছে এটা বোঝার জন্য এমএসিডিটা খুব মোমেন্টাম বোঝায়। মোমেন্টাম অ্যানালাইসিস, ভলিউম অ্যানালাইসিস, এগুলো যদি বুঝে থাকেন তাহলে মার্কেটে অনেক ভালো করতে পারবেন। আরএসআই 50 হলে বুলিশ মোমেন্টাম। মডিউল 5 ব্রেকআউট ও স্মার্ট মানি কনসেপ্ট। এই যে এইটা হচ্ছে যে টাকা ইনকামের মেশিন বলতে পারেন এই থিওরিটা। চলুন দেখে আসি ব্রেকআউট, ব্রেকআউট, ফেক ব্রেকআউট। পরবর্তী ক্লাসে আমরা শেখাবো ব্রেকআউট, ফেক ব্রেকআউটের মেন লেসন। রিটেস্ট, রিটেস্ট একটা শেয়ার বারবার যখন প্রাইস ফল করে আবার সেটা উঠে আসতেছে, বারবার সাপোর্ট থেকে আবার উঠে আসছে, রেজিস্ট্যান্স ব্রেক করে আবার রেজিস্ট্যান্সের সাপোর্ট নিয়ে আবার যখন উপরের দিকে যাচ্ছে, এগুলো রিটেস্ট। এগুলো হচ্ছে রিয়েল ব্রেকআউট। ভলিউম স্পাইক, হঠাৎ করে ভলিউম যখন স্পাইক হবে তখন হচ্ছে যে সেটা রিয়েল ব্রেকআউট। স্মার্ট মানি কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট তো এর আগে বলেই দিয়েছি। লিকুইডিটি জোন, ওইটা ওই যে ডিমান্ড জোন একই, ইকুয়াল হাই লো, এগুলা এত না বুঝলেও চলবে। চলুন স্টপ ফান্ড, প্রফেশনাল এন্ট্রি স্ট্র্যাটেজি, গোল্ডেন সেটআপ দেখে আসি। গোল্ডেন সেটআপের কয়টা রুলস আছে, চেকলিস্ট। ডেইলি ট্রেন্ড আপ, রেজিস্ট্যান্স ব্রেক, রিটেস্টের সাকসেস, ভলিউম ইনক্রিজ, আরএসআই 50-র উপরে, ইএমএ কনফার্মেশন, বাই সিগন্যাল লজিক, ইএমএ 9/20, যেটা আরএসআই 50 ও উপরে। তাহলে কয়টা রুলস দেখলেন? 1, 2, 3, 4, 5, 6, 6টা রুলস। এখানে ইএমএ 7টা রুলস। এই 7টা রুলস আপনারা, 6টা রুলস স্পেশালি ফলো করে যখন গোল্ডেন সেটআপ দিবেন তখন কিন্তু আপনার ভুল এন্ট্রি হবে না। তাহলে এই 11তম ক্লাসের যে শিডিউলটা দেখেন, এইটা খুব মাথায় রাখবেন। এটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এইটাই কাজে দিবে মূলত। আমি নিজেও একটা স্ক্রিনশট দিয়ে রাখি। এরপরে চলুন দেখে আসি এন্ট্রি টাইমিং, কনফার্মেশন ক্যান্ডেল, হাই প্রবাবিলিটি সেটআপ, ফেক ব্রেকআউট ডিটেকশন, এগুলো করে এন্ট্রি নেবেন। কোয়ান্ট ট্রেডিং অ্যান্ড অ্যালগোরিদম, এটা কি? হোয়াট ইজ কোয়ান্ট ট্রেডিং? জিম সিমন্স স্ট্র্যাটেজি, জিম সিমন্স স্ট্র্যাটেজি জানেন তো? ওই যে রেনেসাই অ্যালগোরিদম নিয়ে রেনেসাই সর্বোচ্চ প্রফিট করে 50% এখন পর্যন্ত, সবচেয়ে বেশি। ও ম্যাথমেটিক্যালি ডাটা অ্যানালাইসিস করতে, এবং সেসব চার্ট, সব প্যাটার্ন, সকল থিওরি, ইকোনমিক্স ভুল প্রমাণ করে সে বলেছে ম্যাথই অল ইন অল। ম্যাথমেটিক্যালি সে প্রুভ করেছে যে ম্যাথমেটিক্যালি ডাটা নিয়ে কাজ করলে সাকসেস হওয়া যায়, এবং সে এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি 50% প্রফিট করেছেন জিম সিমন্স। অ্যালগোরিদম থিঙ্কিং, এক্সপেক্টেড ভ্যালু ফর্মুলা, উইন রেট ইনটু এভারেজ উইন মাইনাস লস রেট ইনটু এভারেজ লস দিয়ে এক্সপেক্টেড ভ্যালু ফর্মুলা বের করবেন। এরপরে ক্লাস 14 চলুন দেখে আসি। ব্যাক টেস্টিং, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্যাল এজ, ট্রেডিং সিস্টেম ডেভেলপমেন্ট, এগুলো অনেক জটিল, পরের ক্লাসে দেখাবো। পরের ক্লাসে আরো দেখাবো ট্রেডিং জার্নাল অ্যান্ড পারফরমেন্স ট্র্যাকিং, ট্রেডিং জার্নাল, মিস্টেক ট্র্যাকিং,
সেলফ রিভিউ, ডেইলি রিপোর্ট, এগুলা করলে আপনার নিজেকে নিজের ভুলগুলো ফাইন্ড আউট করতে পারেন। পরবর্তী ক্লাসে এই 15তম ক্লাস নিয়ে আরো ব্রেকআউট থিওরি নিয়ে আসবো। জার্নাল টেমপ্লেট, কেন এন্ট্রি নিলাম, স্টপ লস কোথায়, রিস্ক কত, ইমোশন কেমন ছিল, এক্সিট কেন করলাম, এগুলার অ্যান্সার জানতে হবে। যখন মনে হবে এটার প্রপার অ্যান্সার জানি তখন এন্ট্রি নিতে হবে। ক্লাস 16তে জেসি লিভারমোর, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, কখনো ট্রেন্ডের বাইরে যেও না, কখনো ট্রেন্ডকে ব্রেক করা যাবে না। ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ডে থাকে আপনি কখনো এন্ট্রি নেবেন না, ট্রেন্ড যদি আপ ট্রেন্ডে থাকে কখনো সেল করে বের হবেন না। জিম সিমন্সের ডাটা নেভার লাইস, মানে সে একটা কথা বলে গেছে, ডাটা কখনো আপনাকে ফাঁকি দিবে না। এজন্যই যে আমি যে এক্সেল শিটে একটা ডাটা করি, ওই ডাটা থেকেই কিন্তু আমি স্টক মার্কেটের 80% অবজারভেশন আমার হয়ে যায়। আপনারা যারা এই ডাটা নিতে চান তারা আমাদের কোর্স করলে ডাটাটা ফ্রি পাবেন এক্সেল শিটের। আমাদের কোর্স ফি 12,000 টাকা। ম্যাথ বিহাইন্ড মার্কেট, মার্কেটের বিহাইন্ড এ ম্যাথ আমার এক্সেল শিটে আমি ম্যাথ থেকে ডাটাটা তৈরি করছি। ওই ডাটাটা ওয়ান কাইন্ড অফ জিম সিমন্সের সেই ডাটাই। ক্লাস 18 চার্লি মাঙ্গার, চার্লি মাঙ্গার অ্যাভয়েড স্টুপিডিটি, লং টার্ম থিঙ্কিং। আপনি হঠাৎ করে একটা ভুল সিদ্ধান্ত নেবেন, এগুলা অ্যাভয়েড করতে হবে, লং টার্ম থিঙ্কিং করতে হবে। লং টার্মে সবচেয়ে ভালো করা যায়। হ্যাবিট বিল্ডিং, ফাইনাল মাস্টার রুলস, চলুন ফাইনাল মাস্টার রুলস দেখে আসি। ট্রেড অনলি, স্ট্রং ভলিউম, স্ট্রং ট্রেন্ড, কনফার্মেশন ক্যান্ডেল, রিটেস্ট, স্মার্ট মানি প্রেজেন্স, তাহলে ট্রেড নেবেন। অ্যাভয়েড সাইডওয়েজ মার্কেট, লো ভলিউম, ইমোশনাল এন্ট্রি, র্যান্ডম নিউজ ট্রেড, ওভার ট্রেডিং। এই কটা খুব ইম্পর্টেন্ট। এই কটাকে এইখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা, কখন অ্যাভয়েড করবেন কখন বাই করবেন। তাহলে প্রফেশনাল নেমিং আইডিয়াস, ট্রেডিং মাস্টার ক্লাস বাংলাদেশ, স্মার্ট মানি ট্রেডিং কোর্স। এরপরে আমাদের কোর্সে যেগুলো থাকবে, ট্রেডিং মাস্টার্স ক্লাস বাংলাদেশ, স্মার্ট মানি ট্রেডিং কোর্স, টেকনিক্যাল অ্যানালাইসিস প্রো, ওয়ান ট্রেডিং ব্লুপ্রিন্ট, প্রফেশনাল ট্রেডার বুট ক্যাম্প, জিরো টু প্রফেশনাল ট্রেডার, ইনস্টিটিউশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন এন্ড স্মার্ট মানি কোর্স। ইউটিউব লাইভ ক্লাস ফরম্যাটে যেগুলো থাকে, প্রতিটি ক্লাসের স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন, প্রিভিয়াস ক্লাস রিভিউ, মেইন টপিকস, লাইভ চার্ট অ্যানালাইসিস, এন্ট্রি এক্সাম্পল, রিস্ক ম্যানেজমেন্ট, হোমওয়ার্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, চার্ট শুধু ক্যান্ডেল না, এটা মানুষের ভয়, লোভ, সিদ্ধান্ত এবং স্মার্ট মানির ফুটপ্রিন্ট। সেই ফুটপ্রিন্ট আপনাকে ধরতে হবে। আপনি একটা জিনিয়াস ট্রেডার হতে গেলে, আপনি একটা ভালো মার্কেট অ্যানালিস্ট হতে গেলে আপনাকে এই লোভ, সিদ্ধান্ত, স্মার্ট মানি এর ফুটপ্রিন্ট ধরতে হবে। চার্ট এবং হঠাৎ করে স্লো, হঠাৎ করে স্পাইক, হঠাৎ করে ডাউন, এগুলো এক একটা স্টোরি। প্রতিটার পিছনে ম্যাথমেটিক্স আছে। এই ম্যাথ, এই আইকিউ আপনাদের ধরতে হবে। এই ফুটপ্রিন্ট যেদিন ধরা শিখবেন সেদিন ইউ উইল বি দা সাকসেস ইনভেস্টর ইন দা বাংলাদেশ। আমার টার্গেট, I want to be an ideal investor and I will be a number one fund manager in Bangladesh, inshallah, in uh, 5 years. Within 5 years, I will be a success portfolio manager and fund manager. Within 10 years, I will be a number one fund manager in Bangladesh, inshallah. আপনারা সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। প্রতিটা ফুটপ্রিন্ট, প্রতিটা ট্রেড, প্রতিটা চার্ট, প্রতিটা সিন বিহাইন্ড দ্য ম্যাথ, প্রতিটা চার্টের পিছনের গল্প, কোনো নিউজ, কোনো গেমলার, কোনো কিছু আমরা মানি না। আমরা মানি ম্যাথ, আমরা মানি বিহাইন্ড দ্য সিন, আমরা মানি ফুটপ্রিন্ট। এগুলো ধরে চলুন আমরা এগিয়ে যাব। প্রতিটা ভিডিও শেষ পর্যন্ত দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং ভিডিওর সাথেই থাকুন। আপনাদের এই প্রত্যেকটা ভিডিও আপনাদের জীবনে অনেক কাজে দিবে। আমার এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন বই পড়ে, স্টাডি করে, জার্নাল দেখে ক্যাপিটাল মার্কেট নিয়ে মাস্টার্স করলাম, সবকিছুর একদম ফ্রি জিনিসটুকু আপনারা এই ক্লাসে ফ্রি পাচ্ছেন। আপনার এই ক্লাস কখনোই 1 সেকেন্ডের জন্য মিস করবেন না। আমার এই ক্লাস মিস করলে আপনারা ফুটপ্রিন্ট করতে পারবেন না। চার্ট শুধু ক্যান্ডেল না, এটা মানুষের ভয়, লোভ ও সিদ্ধান্ত, স্মার্ট মানির ফুটপ্রিন্ট। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, শুভকামনা। ঈদ
মোবারক, সবার জন্য দোয়া ও ভালোবাসা।